দেখতেছি যে খারাপ ব্যবহার করেই যাচ্ছে, একটা পর্যায়ে এই ছেলেটা মারতে আসে মহিলা। 90 দশকের হার্ট থ্রব হিরো ওমর সানি ঢাকার কাছেই মানিকগঞ্জের অরঙ্গবাদে শখ করে দিয়েছিলেন রেস্টুরেন্ট, নাম দিয়েছিলেন চাপওয়ালার শ্বশুরবাড়ি। কিন্তু সেই শ্বশুরবাড়িতেই এবার ঘটল লঙ্কাকাণ্ড। ভোজন রসিকরা গেলেন খেতে আর ফিরলেন হাসপাতালের বেডে। রেস্টুরেন্টের ভেতরেই নারী কাস্টমারদের সাথে অশালীন আচরণ আর প্রতিবাদ করতেই রড চাপাতি নিয়ে হামলা। ঠিক কী ঘটেছিল গত শুক্রবার রাতে জানাবো আজকের ভিডিওতে। গত শুক্রবার রাত ৮টার ঘটনা। ভুক্তভোগী আতিকুর রহমান বন্ধুদের নিয়ে গিয়েছিলেন ওমর সানির রেস্টুরেন্টে ডিনার করতে, কিন্তু সেখানে গিয়ে দেখেন এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। অভিযোগ উঠেছে রেস্টুরেন্টের কিছু কর্মচারী কয়েকজন নারী কাস্টমারের সাথে চরম দুর্ব্যবহার করছিলেন। এই অন্যায়ের প্রতিবাদ করাই কি কাল হলো আতিকুরের? কথা কাটাকাটির এক পর্যায়ে রেস্টুরেন্টের কর্মচারীরা লোহার রড, হাতুড়ি, চাপাতি, কুড়াল আর বেলচা নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রাণ বাঁচাতে ভুক্তভোগীরা দৌড়ে রাস্তায় গেলে সেখানেও রেহাই মেলেনি। ইমরান নামের এক যুবক আতিকুরের পিঠে সরাসরি ছুরিকাঘাত করে বসে। রক্তাক্ত অবস্থায় আতিকুরকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়, কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে এখন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ সহ মোট ১৩ জনের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেছেন। অভিযুক্তদের তালিকায় আছে ইমরান, লিখন, হাসান, জীবন ও মুন্নার মতো তরুণরা। বাদীর অভিযোগ, রেস্টুরেন্টে একদল সন্ত্রাসীকে রীতিমতো আশ্রয় দেওয়া হয়েছে। এত বড় ঘটনার পর কি বলছেন রেস্টুরেন্ট মালিক ওমর সানি? আজ সকালে তিনি জানালেন ঘটনার ভেতরের খবর। ওমর সানির দাবি, নান রুটির একজন কারিগর চলে যাওয়ায় লিখন নামের এক স্থানীয় যুবককে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। এক কাস্টমার নান রুটি পছন্দ না করায় লিখন ক্ষেপে যায় এবং বাগবিতণ্ডা শুরু করে। সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে সানি বলেন, লিখনই কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করেছে। তবে ওমর সানি একটি বিষয় পরিষ্কার করেছেন, মূল মারামারি এবং ছুরিকাঘাতের ঘটনাটি তার রেস্টুরেন্টের ভেতরে নয়, বরং সীমানার অনেক বাইরে ঘটেছে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ওমর সানির রেস্টুরেন্ট বলেই হয়তো নিউজ বড় হচ্ছে, কিন্তু যারা এই ন্যাক্কারজনক কাজ করেছে, বিশেষ করে লিখন, তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। খাবারের হোটেলে এমন সন্ত্রাসী হামলা ভোজন রসিকদের জন্য আতঙ্কের বটে। পুরো ঘটনাটি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানান।